আজকে ডিমের আর আলুর রেসিপিটা খাইলে মাছ মাংসের কইতে বাধ্য হইবেন, তুঙ্গার দরকার নাই। মানে তো অনেক সহজ আর খাই তো অনেক বেশি মজা। প্রথমে আমি আলুটা ভালো করে সিদ্ধ করে নিছি আর এখন এটা ভালো করে ছিলা তারপরে চটকায় নিতাছি। এখন আমি পানি দিয়ে দিতেছি। আপনারা আবার কেউ মনে করেন আমি হাত দিতেছি, এখানে হাত দিতেছি না, এখানে পানি লাগবো, তাই পরিমাণ মতো পানি দিয়ে তারপর ভালো করে হাত দিয়ে চটকায় নিতেছি। কেউ আবার হাত দিয়ে চটকানো দেখে ঘি নেন না, এটা কিন্তু এইভাবে রান্না করে। এই তো আমার মিক্স করে ভালো করে হয়ে গেছে। এখন আমি রান্না করতে যাবো। তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়তে চাড়তে আমি ব্রাউন কালার করে লুমু। দিয়ে দিব পরিমাণ মতন পানি। এখন পানিটা দিয়ে ঘরের যত গুঁড়া মশলা আছে সব দিয়ে দিবেন, যেমন ধরেন হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, রসুন বাটাও কিন্তু দিয়েছিলাম। তো যাই হোক এখন এটা ভালো করে নাড়তে চাড়তে ভালো করে কষাই লুমু। আর এই যে সবসময় বিলা যায় লবণটা দিতে, লবণ ছাড়া কিন্তু কোনো কিছু মজা লাগে না, কিন্তু আমি এই জিনিসটা দিতে বিলা যাই। তাই যাই হোক পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। ভালো করে কষাই নিছি। এখন কষানো হয়ে গেছে, আলুর মিশ্রণটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নাড়া চেড়ে লুমু। যাই বেশি পানি দিব না, কারণ আলুতে এমনি সিদ্ধ। এখন 2-3টা বলকের লেগে আর কি অল্প একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রাইখা দিব 2-3টা বলক আসার লেগে। এই যে এখন ডিম ভাইজা লুমু, এই লেগে একটা বাটি লয়ে লিছি আর অল্প পরিমাণে পেঁয়াজ আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এখন একটা ডিম ভাঙা ভালো করে ফেটে নিব একটা চামচের মাধ্যমে। আপনারা তো আমার রেসিপি দেখে বুঝেই গেছেন যে আমি এখানে আলু ভাজি রান্না করতেছি। এই তরকারিটা দিয়ে আপনারা অনায়াসে 2 প্লেট ভাত খাই নিতে পারবেন, কারণ এটা অনেক বেশি মজা। তো যাই হোক এই যে আমি ডিম ভাইজা লইতেছি আর ডিমটা আমি এটা পাটি সাপটা পিঠা আছে না ওরকম কইরা একদম পাটে পাটে করে ভাইজা লুমু। আর এখানে আমি 2 ভাগ করে লুমু। এটা ডিম ভাইজা লইছি আর 3টা ডিমের আমি 6 পিস করে লইছি 2 ভাগ করে লইয়া। আর এই যে আমি এটা কিন্তু মুচমুচা করে লাল লাল করে ভাইজা লইছি। এখন একটা একটা করে ডিমগুলা সব দিয়ে দিমু। এটা বেশি একটা ঝোল রাখুম না, অনেকে কিন্তু অনেক ঝোল রাখে, কিন্তু আমি এটা ঘন ঘন করে লুমু। এর লেগে অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম। আর এই যে এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিব। তার আগে আবার জিরার গুঁড়াও দিছিলাম, আর জিরার গুঁড়াটা অবশ্যই দিব, এটা কিন্তু ঘ্রাণা সহ। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢাকা রকম 2টা বলক আসা পর্যন্ত। আবারও ঢাকনাটা খুলে এখন ডিমগুলা এপিট উপিট করে উল্টায় দিম, যাতে ডিমের ভিতরে যাতে রসটা ভালো করে ঢুকে আর ডিমটা যাতে জুসি হয়, খাইতে অনেক বেশি মজা লাগবে। যারা আলুর তরকারি পছন্দ করেন এই তরকারিটা অবশ্যই ট্রাই করবেন। তো এখানে আমি আবার একটা বাগার দিয়ে দিব, বেশি পরিমাণে পেঁয়াজ আর যে রসুন দিয়ে লিছি। তো এটা ভালো করে লাল লাল করে ভাইজা লুমু। কিন্তু এটা বাগার দেয় না, মানে একবার কষা টষা রান্না করে ফেলা, কিন্তু আমি এটা দেখছি যে কষা রান্না করেও দেখছি আবার বাগার দিয়েও দেখছি। আমার কাছে এই বাগার দেওয়াটাই বেশি মজা লাগতেছে, কিন্তু আমার মতন করে রান্না করতেছি, এক একজনের মতন করে রান্না।